জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এসএসসি এমটিএস 2025 তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে, তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, ভাষা কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, কী রকম রয়েছে, এই মাধ্যমিক পাশে এমটিএস পদে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কি রয়েছে না রয়েছে, সমস্ত কিছু ফুল ডিটেলস আমি আলোচনা করব। তার আগে আমি বলবো, তোমরা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখবে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে একটু যুক্ত হবে, যেমন টেলিগ্রাম রয়েছে আমাদের, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। এবং আমাদের ফেসবুক পেজের যে লিঙ্ক সেটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। আর যদি ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবে সাহা একাডেমি, সবার উপরে যে চ্যানেলটা পেয়ে যাবে লোগো দেখবে, তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইবটা করে নেবে, ঠিক আছে। এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলে সমস্ত আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে, ফ্রি মক টেস্ট, ফ্রি পিডিএফ এগুলো তুমি কিন্তু পাবে, ঠিক আছে। তো এই এসএসসি এমটিএস পরীক্ষাকে কিন্তু কম বেশি প্রত্যেকেই টার্গেট করে। কেন? কারণ স্টেট গভর্নমেন্টের পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা খুব ধীর গতিতে হয়, সেন্ট্রালের এই এমটিএস এসএসসির যে পরীক্ষাগুলো হয় সেগুলো খুব দ্রুত গতিতে হয়, ঠিক আছে। তো তাই কিন্তু অনেকেই এসএসসি এমটিএসকে ফোকাস করে টার্গেট করে। তো আমি ফুল ডিটেলসে তোমাদেরকে বলছি। তোমাদের এসএসসি এমটিএসে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশনটুকু লাগবে সেটা কি লাগবে, সেটা তোমার মিনিমাম 10th পাস, ঠিক আছে। কোনো পার্সেন্টেজ লাগছে না, কোনো পার্সেন্টেজ লাগছে না, তুমি মিনিমাম 10th পাস হয়ে থাকলে এই এসএসসি এমটিএসের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই তোমাকে একজন ভারতীয় ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। তোমার এজ লিমিট কত হতে হবে ভাই? তোমার এজ লিমিট হতে হবে কিন্তু 18 থেকে 25 বছর। 18 থেকে 25 বছরের বয়সের তুমি যদি হয়ে থাকো তুমি এসএসসি এমটিএসে আবেদন করতে পারবে। এবং তুমি যদি হাবিলদার পোস্টে আবেদন করতে চাও তোমার কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স লাগবে, ঠিক আছে। ক্লিয়ারলি বুঝতে পারছো? বুঝতে পারছো কথাটা? ঠিক আছে, বুঝতে পারছো। তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? তোমাদের এসএসসি এমটিএস 2025-এর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে কিন্তু 26শে জুনে শুরু হচ্ছে এবং চলবে 26শে জুলাই পর্যন্ত, ঠিক আছে। এটা এপ্রিল মাস চলছে, ঠিক আছে। তোমাদের জুন মাসের 26 তারিখে এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটা মাধ্যমিক লেভেলের, এবং চলবে 26শে জুলাই পর্যন্ত। পরীক্ষা তোমাদের কবে হবে ভাই? পরীক্ষা তোমাদের কিন্তু টেন্টেটিভ ডেট, এখনও অফিসিয়ালি ডেট ঘোষণা হয়নি, বিভিন্ন শিফটে যেহেতু পরীক্ষা হয়, সেপ্টেম্বর 2, ঠিক আছে, সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে তোমাদের এসএসসি এমটিএসের জন্য কোয়ালিফিকেশন শুধুমাত্র 10th পাস, এজ লিমিট 18 থেকে 25, ফর্ম ফিল আপ 26শে জুন থেকে শুরু হবে, চলবে 26শে জুলাই পর্যন্ত, এবং পরীক্ষা যে টেন্টেটিভ ডেট সেপ্টেম্বর টু অক্টোবর, ঠিক আছে। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটাও আমি বলছি। তার আগে আমি বলবো, যারা এসএসসি এমটিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আমরা নিয়ে এসেছি। এই ব্যাচটি চলবে তোমাদের পুরো 6 মাসে চলবে এই ব্যাচটি, ঠিক আছে। এটা কিন্তু এসএসসি এমটিএসকে শুধুমাত্র টার্গেট করে। নিয়মিত ক্লাস তোমরা পাবে, প্রত্যেক দিন নিয়মিত ক্লাস পাবে, সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয়ের বই পেয়ে যাবে ব্যাচটি নেওয়ার সঙ্গে সঙ্গে। নিয়মিত মক টেস্ট পাবে এবং নিয়মিত টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট পিডিএফ পেয়ে যাবে। এই এসএসসি ফাউন্ডেশন এমটিএস 2025 ব্যাচটি 6 মাসের জন্য যেটা চলবে, এটা নেওয়ার জন্য তোমাকে এই ভিডিও দেখতে পাচ্ছ, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে বা এসএসসি ফাউন্ডেশন যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে, বা হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 7501559841, এই নম্বরে যোগাযোগ করে এসএসসি ফাউন্ডেশন 2025 এমটিএস নিতে পারো। তোমাদের এই ব্যাচের প্রাইস কি রয়েছে? এই ব্যাচের প্রাইস রয়েছে তোমাদের কিন্তু শুধুমাত্র 299 টাকা, 299 রুপিসে তুমি কিন্তু 6 মাসের পুরো প্রিপারেশন নিতে পারছো এসএসসি এমটিএস পরীক্ষাকে টার্গেট করে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এসএসসি এমটিএসের জন্য এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা নিয়ে নাও, যারা এখনও নাওনি অবশ্যই নিয়ে নাও। এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচটি নিলে তোমার জিকে, ম্যাথ, ইংরেজি এই সমস্ত বিষয়ে, রিজনিং এই সমস্ত বিষয়ে তুমি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে, ঠিক আছে। তো আমি আরেকবার রিপিট করছি, যারা এসএসসি এমটিএসকে ফোকাস করেছো, ফর্ম ফিল আপ করবে ভাবছো, তোমরা কিন্তু এই এসএসসি ফাউন্ডেশন 2025 এমটিএস ব্যাচটি নিয়ে নাও।
আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 7501559841 অথবা ডেসক্রিপশন বক্সে গিয়ে যোগাযোগটা করবে, ঠিক আছে। এই এসএসসি এমটিএসে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রক্রিয়া সেটা কি রয়েছে? এসএসসি এমটিএসে তোমাদের একটাই পরীক্ষা হয়, ঠিক আছে, ওয়ান এক্সাম। খুব মজার বিষয়, ঠিক আছে, একটাই তোমাদের পরীক্ষা হয়, সেটা তোমাদের অবশ্যই সিবিটি পরীক্ষা হয়, ঠিক আছে, কম্পিউটারে পরীক্ষা হয়। তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের থাকে, ঠিক আছে। তাহলে এসএসসি এমটিএস তোমাদের যে পরীক্ষা হয় সেটা সিবিটি পরীক্ষা হয়, ঠিক আছে, কম্পিউটারে পরীক্ষা হয় এবং এমসিকিউ সিস্টেম থাকে। এই পরীক্ষায় কোয়ালিফাই করার পরে তোমার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমার কিন্তু জয়েনিং হয় এমটিএসের ক্ষেত্রে, ঠিক আছে। এমটিএসের পাশাপাশি যারা হাবিলদার পোস্টে আবেদন করেছো তোমাদের কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু পিইটি এবং পিএসটি হয়, যেটা তোমাদের শারীরিক মাপজোক আছে, তোমাদের রান রয়েছে, ঠিক আছে, এই সমস্ত বিষয় দেখা হয়, তোমার ফিটনেস দেখা হয়, ঠিক আছে। শুধুমাত্র হাবিলদার পদে কিন্তু পিইটি পিএসটি হয়। এবং যারা এমটিএস পদে শুধু আবেদন করেছো তোমাদের শুধু পরীক্ষা কোয়ালিফাই করতে পারলেই তোমাদের কিন্তু ডিবি হয়ে কিন্তু জয়েনিং হয়ে যায়। তো অবশ্যই এসএসসি ফাউন্ডেশনটাকে নেবে তোমার স্বপ্ন পূরণ করার জন্য, ঠিক আছে। এবং এই যে এসএসসি এমটিএস যে পরীক্ষাটা হয় এটা তোমাদের কিন্তু হাবিলদারের ক্ষেত্রে যেরকম হয় এমটিএসের ক্ষেত্রেও একই হয়, ঠিক আছে। শুধুমাত্র হাবিলদারের ক্ষেত্রে তোমাদের শারীরিক মাপজোক লাগে এবং রান লাগে, এমটিএসের ক্ষেত্রে কোনো কিছু লাগে না। তো পরীক্ষা তোমাদের কিন্তু একদিনই হয়, কিন্তু দুটি সেশনে হয়, ঠিক আছে। অনেকেই বলে এমটিএসের দুদিন পরীক্ষা হয়, এরকম কিন্তু না। তোমার পরীক্ষা একদিনই হবে সিবিটি পরীক্ষা এবং দুটি সেশনে হবে। সেশন 1, এই সেশন 1 তুমি যদি কোয়ালিফাই করতে পারো তখন তুমি কিন্তু সেশন 2তে বসবে, ঠিক আছে। সেশন 1 তোমাদের কিন্তু মেরিট লিস্টের ক্ষেত্রে দেখা হবে না, শুধু এটা কোয়ালিফাই করেছো কিনা সেটা দেখা হবে। এটা কোয়ালিফাই করতে পারলে সেশন 2তে বসবে এবং সেশন 2তে তোমার যে নম্বর আসবে সেই নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। তো তোমাদের সেশন 1-এ যে তোমাদের সময় থাকবে তোমার কিন্তু 45 মিনিট সময় থাকবে সেশন 1-এ, ঠিক আছে। সেশন 1-এ তোমার কিন্তু মোট নম্বর যেটা থাকবে 120 নাম্বার থাকবে সেশন 1-এ, ঠিক আছে। তোমাদের 20টা কোশ্চেন থাকবে কি থেকে? 20টা কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু ম্যাথ থেকে এবং 20টা কোশ্চেন থাকবে রিজনিং থেকে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 3 করে থাকবে, ঠিক আছে। 40টা কোশ্চেন থাকছে, প্রত্যেকটা কোশ্চেনের মান 3, তাহলে তোমার কিন্তু হচ্ছে 120। এই 120 সেশন 1-এ থাকছে। তুমি যদি সেশন 1 কোয়ালিফাই করতে পারো, ঠিক আছে, তখন তুমি কিন্তু সেশন 2তে বসবে। সেশন 2তেও তোমাদের কিন্তু 45 মিনিটেই সময় থাকছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 3 করেই থাকছে, ঠিক আছে। সেশন 1 এবং সেশন 2 দু ক্ষেত্রেই প্রত্যেকটা কোশ্চেনের মান 3 করেই থাকছে। সেশন 1-এ তোমাদের কিন্তু 20টা করে কোশ্চেন ছিল এবং সেশন 2তে তোমাদের কিন্তু 25টা করে কোশ্চেন আছে। সেশন 2তে তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ইংলিশ থাকবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 75 নাম্বার এবং ইংলিশ থেকে 25টা কোশ্চেন থাকবে 75 নম্বর, ঠিক আছে। টোটাল তোমাদের 50টা কোশ্চেন থাকবে, 150 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে। এই যে সেশন 2 তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে, এই 150-এর মধ্যে তুমি যে মোট নম্বর পাবে সেই মোট নম্বরের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। আর তুমি সেশন 1-এ 120-র মধ্যে তুমি যদি 110ও পেয়ে থাকো তবুও কিন্তু সেই নম্বরটা দেখা হবে না, শুধু এটাকে তোমায় কোয়ালিফাই করতে হবে। সেশন 1 কোয়ালিফাই করতে পারলে সেশন 2তে তুমি বসতে পারবে, এটাই আর কি, ঠিক আছে। আর সেশন 2তে তোমাদের যে 150-এর পরীক্ষা হবে সেই পরীক্ষার উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্টটা প্রকাশিত হবে, ঠিক আছে। তাহলে সেশন 1-এর জন্য তোমাকে কি পড়তে হচ্ছে? ম্যাথামেটিক্স ভালো করে দেখতে হচ্ছে, ঠিক আছে, অবশ্যই মাধ্যমিক লেভেলের, এবং রিজনিংটা তোমাকে দেখতে হচ্ছে, ভালো করে শিখতে হচ্ছে। এবং সেশন 2-র ক্ষেত্রে তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস, সমস্ত জেনারেল জিকে দেখতে হবে, ইংলিশ গ্রামার ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এগুলো করে কিন্তু তোমার সেশন 2টা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। আর এখানে তোমাদের যে ইসে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত, তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেগুলো 100 রুপিস রয়েছে, ঠিক আছে। 100 রুপিস রয়েছে তোমাদের ইউআর এবং ওবিসিদের জন্য 100 রুপিস রয়েছে, এবং যারা এসসি এসটি রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ঠিক আছে। তো এটাই ছিল এসএসসি এমটিএসের। তো তোমাদের কিন্তু এসএসসি এমটিএসের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 26শে জুন থেকে 26শে জুলাই পর্যন্ত চলবে এবং পরীক্ষা সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে হবে, ঠিক আছে। তো সবশেষে বলবো, তোমরা যদি আমাদের এই সায় একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকো অবশ্যই পিডিএফ আপডেট ক্লাস নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেটাতে একটু যুক্ত হবে। আমাদের যদি ইউটিউব থেকে দেখে থাকো ফেসবুক পেজটাতে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। এটার
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই এই এমটিএসের জন্য কিন্তু ফাউন্ডেশন ব্যাচটি নিতে পারো 299 রুপিস দিয়ে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেওয়া আছে।